আপনিই তো কান মায়ের ওই অসুখ ছিল। হ এইটাই তো ডর লাগে রে মা। তোর মায়ের তো একদিন পুকুরের মাঝখান থেকে উঠেছিলাম শীতের রাইতে। কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না, এতে তো শিউলি আপুর অবস্থা আরো খারাপ হতে পারে। হ্যালো। আরে ধর্মিয়া আর কতক্ষণ গাছতলায় খাড়াই থাকুম? বাবার একটা ইজ্জত আছে না। আর একটু কষ্ট করেন সালাম ভাই, শিউলি না উঠলে আমি কি করুম? এ তো দেখতেছি মহা মুশকিল রে ভাই। হ্যাঁ, অন্য দিন উঠা তামাম দুনিয়া ঘুরে বেড়ায়, আর আজকে এমন একটা দিনে তার কোনো পাত্তাই নাই। সালাম ভাই আপনি আর একটু অপেক্ষা করেন, আমি যাই গিয়েছি, উঠোনের টাইম হয়ে গেছে প্রায়। আচ্ছা ঠিক আছে, উঠলেই ফোন দিয়েন, বুঝছেন? মশায় কামড়ে একেবারে শোয়াই ফেলাইল। ও আচ্ছা দেমনি। সুমা, বাবার কাছে থাইকো, বুঝছা? বাবা কিন্তু খুব রাগী। যাও তুমি যা বাবার সামনে তো। বাবা, রোগীর নাম হইতেছে শিউলি, বাপের নাম হইতেছে জয়নাল, বুঝলেন বাবা? কি কইছি আসল কথা বল। জি বাবা, ওই ঘুমে থাকে রাত্রে, বুঝলেন? আজকে চোখটা খুলে একটা লোকের চোখ পাকে পাকে তাকায়, আমরা সবাই ভয় পেয়ে যাই বাবা, বুঝছেন? ওই তারপর বাবা হয় কি, ও ঘুমের থেকে উঠে মানে খাটের থেকে নাইমা আসে, তারপর জগের থেকে পানি ডালে খায় না। বাবার সময় নষ্ট করিও না। খায় না, তারপর ঝাড়ুয়াড়ি হাতে নেয়, বুঝলেন? সারা ঘর ঘুরে বেড়ায়। এক সময় করে কি বাবা, ওই দরজা খুলে বাইরে বেরছায়, যদি জায়গা তখন কি অবস্থা হবে তাই কর বাবা। বাবা কারি কারি বম বম কারি শিবাই বম শিবাই শিবাই। সম্বর
কি হচ্ছে সব? কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কার এত বড় সাহস শুনি? আশ্চর্য, তোমরা কি মানুষ নাকি অন্য কিছু? এই মেয়েটার কি হাল করেছো তোমরা? শিউলি, এদিকে এসো। এক্ষুনি ওদেরকে এখান থেকে বিদায় করো। আশরাফ, বদরুল, এসো। অনিষ্ট, অনিষ্ট হবে না। আচ্ছা, এবার আমাকে বলো যে ওই ওঝা আনার বুদ্ধিটা কার ছিল? কি ব্যাপার, কেউ কোনো কথা বলছো না কেন? আপা, সালাম ভাই কইলো এই ওজা বাবারে দিয়া যদি শিউলির চিকিৎসা করাই তাহলে নাকি ও ভালো হয়ে যাইব। বাহ সালাম, তোমার তো অনেক বুদ্ধি। তা তুমি কি ওই ওঝা বাবা তাকে ছাড়াই পৃথিবীতে আর কাউকে চেনো না? আমি না কতবার বলেছি যে এই বাড়িতে এই রকম ওঝা টোঝা কোনো কিছু আসবে না। আসলে হয়েছে কি ম্যাডাম, ওই আমরা সবাই শিউলির নিয়ে খুব চিন্তার মধ্যে আছিলাম, তাই কি করতে কি করে ফেলেছি, আমার ঘরে আপনি মাফ করে দেন ম্যাডাম। মাফ করে দেব মানে? কিসের মাফ করে দেব? আর তোমাকেও বলি, তুমি কি করে পারলে তোমার নিজের মেয়েটাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিতে? তুমি কি মনে করো কোনো ডাক্তার নেই? এত ডাক্তার থাকতে ওই ওঝা বাবা তোমার মেয়েকে সুস্থ করে তুলবে? আমরা কি তোমার মেয়ের খারাপ চাই নাকি? হ্যাঁ, আমরা কি তোমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছি? ছি ম্যাডাম, এগুলো আপনি কি কন? আমি আমার বাপের জন্য আপনাকে মতো ভালো মানুষ দেখিনি, সেই জন্যেই এই বিষয়টা আপনাকে জানায় দুশ্চিন্তার মধ্যে ফেলবার চাইনি। এটা মোটেও কোনো সামান্য বিষয় না। শিউলির যে একটা ভালো চিকিৎসা হওয়া দরকার সেটা বোঝো। এখন এই ঘটনা থেকে ও ভয় পেয়ে যদি বড় কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই দায়ভার কে নেবে? যা শাস্তি হয় আমারই দেন সাহেব। আমার মাথা ঠিক আছিল না, তাই কি করতে কি করে ফেলাইছি বুঝবার পারিনি। ঠিক আছে, শিউলির চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি, তবে আজকের ঘটনা কিন্তু আমি ভুলবো না। এরপরে যদি এই বাড়িতে কোনো ভূত প্রেত ওঝা এগুলো নিয়ে কোনো আলোচনা হয়, তাহলে সবাই মনে করবে এটাই হবে তার শেষ দিন এই বাড়িতে। আর কোনো ক্ষমা হবে না। যেই দিন এরকম ভুল তারা করবে সেই দিন সাথে সাথে চাকরি শেষ। কোনো ক্ষমা নেই, একজনের ক্ষমা হবে না। যাও, এখন যে যা কাজে যাও। যাও যাও। এবারে এতগুলো মানুষ, অথচ কারো যদি বিন্দু মাত্র কোনো কাণ্ড জ্ঞান, তো মাথা খারাপ করে ফেলবে। কি রে, তোরা এখনো বাসায় যাসনি? গাড়ি কি এখনো আসেনি? কি জানি, মনে হয় জ্যামে বসতে। একটা গোপন সুসংবাদ আছে। সুসংবাদ আবার গোপন হয় নাকি? হয় হয়, কিন্তু তুই যদি আবার সবাইকে বলে দিস তাহলে বলবো না। না না, বলবো না, তুই বল। আমি প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শুনলাম আমাদের পূজার ছুটির সাথে নাকি আরো 2 দিন ছুটি দিবে, তার মানে পুরো 1 সপ্তাহ ছুটি। তাই নাকি? এটা আসলেই সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি শুনেছি এটা সত্যি, এখন ছুটি দিবে কি দিবে না সেটা তো আর বলতে পারি না।
তবে ছুটি দিলে কিন্তু খুব মজা হবে। হঠাৎ করে ছুটি, ঘুরতে যাওয়া যাবে। আমিও নানু বাড়ি যাব। ধন্যবাদ রাতুল, এখনই পরিকল্পনা করতে হবে। এখনই এত খুশি হোস না, পরে দেখা যাবে কিছুই হলো না। ওই তো জলিল মামা চলে এসেছে। এই যে আমি তোমার সুন্দর করে চুল বাঁধিয়ে দিতেছি। দাও রাবারটা দাও। হইছে হইছে, অনেক সুন্দর লাগতেছে। এবার চলো, সাহেব আঙ্গুলে গিয়ে বসে রয়েছে, বসে থাকলে খারাপ দেখা যায় না। চল। ডাক্তারের কাছে চাইতে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? ডাক্তাররা তো খুব ভালো মানুষ হয়। এই চলো চলো চলো। মা জানো, আমাদের স্কুলে না 7 দিনের ছুটি দিয়েছে। বলো কি বাবা, কিসের ছুটি? যে কি যেন বৌদ্ধ কি। ও আচ্ছা আচ্ছা, বৌদ্ধ পূর্ণিমা। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে মে দিবসের। আচ্ছা বাবা, মে দিবস কি? মে দিবস হচ্ছে শ্রমিক দিবস। এর পেছনে একটা ঘটনা আছে। অনেক দিন আগে বড় লোকরা শ্রমিকদের দিয়ে ইচ্ছে মতো কাজ করে নিত, যতক্ষণ খুশি। 1886 সালের এই পহেলা মে আমেরিকার কালো শ্রমিকরা একটা আন্দোলন করলো যে তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না। তারপর থেকে পৃথিবীতে সবাই 8 ঘন্টা করে কাজ করে আসছে, আর এই দিনে কেউ কোনো কাজ করে না। ভালো তো, কিন্তু আমরা তো কেউ শ্রমিক না। কিন্তু বাবা, তোমার স্কুল খোলা রাখার জন্য যারা কাজ করবে তাদের তো ছুটি চাই, সেজন্য এই দিনটিতে সবাই ছুটি পালন করে। ও বুঝতে পেরেছি। আর এর সাথে আছে শুক্র শনি, আরো 2 দিন ছুটি দিয়েছে আমাদের। তাই তো, তাহলে তো সব মিলিয়ে মোটামুটি 1 সপ্তাহের ছুটি। এটা তো খুবই খুশির কথা। তার মানে এবার আমরা ঘুরতে যেতে পারবো। ভালো তো, বেড়াতে যাওয়া তো খুবই ভালো কথা, কিন্তু সমস্যা হলো কি বাবা, আমার তো কাজ পড়ে গেছে। সামনে 10 দিনের অডিশন আছে, সব কিছু একদম ঠিক হয়ে আছে। তাহলে কি করে চলবে ইব্রার? আমার তো মে দিবস ছাড়ার কোনো ছুটি নেই, এরপর তো অফিস শুরু হয়ে যাবে। তার মানে এবার কোথাও ঘুরতে যাওয়া হবে না? মা আমি খাবো না, আমার ভালো লাগছে না। বাবা কি করবো, কাজ পড়ে গেল। এছাড়া মনটা একদম খারাপ হয়ে গেল। ইস, কত আশা করেছিলাম, কত মজা হতো। আসলে আমরা আজ কত মজা হারালাম দুঃখ বিলাস, কিন্তু তাতে কি, আমরা আরো অনেক কিছু করবো মজা করার জন্য। হতাশ হও না। হতাশ না হলে কি হবে? এই যে এত বড় ছুটি এলো, অথচ কেউ বেড়াতে নিয়ে যেতে রাজি হচ্ছে না। তাতে কি, মজা করার অন্য উপায় আছে। এই তোমরা থামবে? আমার না সত্যি খুব অসহ্য লাগছে। জানি তোমরা কিচ্ছু করতে পারবে না, শুধু পারবে বসে বসে দুঃখ বিলাসের বাঁশি শুনতে। আমিও তাই ভাবছি, এখন বাঁশি না বাজালে আমার আর কিছুই ভাল লাগছে না। দুঃখিত বাবু, সত্যি সত্যি দুঃখিত। তোমাকে নানু বাসায় পাঠানোর জন্য আমি ফোন করেছিলাম, কিন্তু মামা বলল যে নানুর নাকি শরীরটা ভালো না। তাই আমি ভাবলাম যে ওখানে গেলে তোমারও কষ্ট হবে, নানুরও কষ্ট হবে। নানুর কি হয়েছে?
নানুর জ্বর এসেছে বাবা, তুমি কথা বলবে, আমি ফোন করে দেবো। না এখন না। আচ্ছা ঠিক আছে বাবা, এত মন খারাপ করে থেকো না। এটা কি হলো? এমনিতে আমাদের নিয়ে মজা করে, কিচ্ছু বলি না, আজকে তো অপমান করে বসলো। ঠিক বলেছো রাগী বাবা। না, এটা আর মেনে নেওয়া যায় না, আমরা আর মানবো না, আমরা ঝামেলা করব। আমিও তোমার সাথে আছি রাগী বাবা, আমিও তোমার সাথে ঝামেলা করব। আগে আমাদের মাথা ঠান্ডা করতে হবে, গরম মাথায় ঝামেলা করলে রাতুলের ঘুম ভেঙে যাবে। কিন্তু এক্ষুনি কিছু না করতে পারলে আমার রাগ কমে যাবে, এখন এক্ষুনি মিছিল করতে ইচ্ছে করছে। রাতুল আব্বা, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, কি করতেছো তুমি? এটা গাছটা তো মরে যাবে। কি হয়েছে তোমার? কিন্তু কেন শিউলি আপুকেই দিল? রাতুলকেও তো দিতে পারতো। না, আমার আর কিছুই ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেল। তোমার জন্য তো ভালো হলো, আরো বেশি বেশি চর্চা হবে। কিন্তু রাতুলের মন খারাপ হলে আমার আরো বেশি খারাপ লাগে। উড়ন্ত